জি পরবর্তী কোশ্চেন subject request for scholarly clarification on recitation in the second to fourth rakat of Salah. Honorable Shaykh Abul Kalam Azad, Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. I pray this message reaches you in the best of health and under the mercy of Allah subhanahu wa ta'ala. I am writing to humbly seek your noble guidance regarding a matter of fiqh in Salah that has caused me some confusion. In the first rakah, I begin with reciting A'udhu Billahi Minash Shaitanir Rajim followed by Bismillahir Rahmanir Rahim and then Surah Al-Fatiha. However, I am uncertain about the correct practice in the second, third and fourth rakah. Is it required to recite both A'udhu Billahi Minash Shaitanir Rajim and Bismillahir Rahmanir Rahim before Al-Fatiha in this rakat, or is it sufficient to recite only Bismillahir Rahmanir Rahim? Your scholarly clarification on this matter will be immense benefit to me in perfecting my salah. May Allah subhanahu wa ta'ala reward you manifold for your time, wisdom and dedication to guiding the ummah, and may He shower endless blessings upon you, your family and all of us. With utmost respect and sincere regards, Saif Ahmed, Sydney, Australia. জাযাকাল্লাহু খায়ের। বহুত বহুত শুকরিয়া, আপনি অনেক দোয়া করেছেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন দুনিয়ায় সাহায্য করেন, আখিরাতেও সাহায্য করেন আমাদের সকলকে। আর নামাজের ব্যাপারে হচ্ছে কি, প্রথম রাকাত যখন পড়বেন তার শুরুতে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা এ থেকে সুবহানাকা আল্লাহুম্মা মানে সানা পড়ে তারপরে আপনি আউযুবিল্লাহ পড়বেন, তারপরে বিসমিল্লাহ পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, তারপরে কোরআন মাজিদের অন্য একটা অংশের সঙ্গে মিলিয়ে পড়বেন। এইভাবেই নামাজ পড়তে হবে। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতে আউযুবিল্লাহ পড়ার দরকার নাই। আউযুবিল্লাহ পড়বেন না, শুধু বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। আর দ্বিতীয় রাকাতেও আপনি সূরা ফাতিহার পরে কোনো একটা অংশ কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করবেন। আর তৃতীয় রাকাতেও তাই। যদি 4 রাকাত ওলা নামাজ হয়, একসঙ্গে 4 রাকাত, তাহলে তৃতীয় রাকাতে আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, চতুর্থ রাকাতেও শুধু সূরা ফাতিহা পড়বেন। এভাবে নামাজ আদায় করলে নামাজ হবে ইনশাআল্লাহ। আব্বা, এই বিষয়ে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন একবার আউযুবিল্লাহ বলে শয়তানের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না, তখন কি আমি রিপিটেডলি আউযুবিল্লাহ পড়তে পারবো নামাজের মধ্যে? নামাজের মধ্যে আর পড়ার দরকার হবে না। একবার আউযুবিল্লাহ যখন পড়বে এটাই তার জন্য যথেষ্ট। এবং পরে মনে হবে যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, সুতরাং আউযুবিল্লাহ পড়ি, সেটার দরকার নেই। পরবর্তীতে আপনি নামাজের নিয়ম কানুনগুলো, যেখানে যেটা করার কথা, বলার কথা, পড়ার কথা, সেটা করবেন এবং তাতেই শয়তান থেকে আল্লাহ অব্যাহতি দান করবেন। জি, ওইটা করলেও শয়তান থেকে চলে যাওয়া যায়, কিন্তু শর্টকাটে আউযুবিল্লাহ পড়লে যদি হইতো, দ্যাট ইজ মোর টাফ দেন দিস রিসাইটিং। না, আউযুবিল্লাহ পড়ার অভ্যাস এরকম যদি আমরা শুরু করি, তাহলে অনেকেই নামাজের ভিতরে আউযুবিল্লাহ পড়া শুরু করে দেবেন, সেটা ঠিক হবে না। জি, পরবর্তী প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম, হুজুরের কাছে আমার প্রশ্ন, বিভিন্ন ব্যাংকের যে ইসলামী উইং আছে, এগুলো এফডিআর এর মুনাফা হালাল হবে কিনা? ওই ব্যাংক যদি শরিয়া বোর্ড থাকে এবং সেখানে ওই বোর্ডে আলেম ওলামারা থাকেন, তারা কোরআন হাদিস মোতাবেক সিদ্ধান্ত দেবেন। তাদের কাজটা হলো যে আপনি যে বিজনেসটা করেছেন, ব্যবসাটা করেছেন, এটা পারফেক্ট হয়েছে কিনা এবং এটা সুদ মিশ্রিত হয় নাই তো, এইটা চেক করা শরিয়া বোর্ডের কাজ। এবং শরিয়া যেটাকে বলবে যে না, এটা সুদমুক্ত, সেটা প্রফিটের ভিতরে নেওয়া যাবে, লাভের ভিতরে নেওয়া যাবে। আর শরিয়া বোর্ড যদি বলে যে এটাতে সুদযুক্ত হয়েছে, তাহলে সেটাকে মুনাফার ভিতরে বা লাভের অংশের ভিতরে যোগ করা যাবে না। এই জন্য আমি আবারও বলছি যে যেখানে শরিয়া বোর্ড কার্যকর আছে, শরিয়া বোর্ডের শরিয়তের যারা বিজ্ঞ আলেম লোক সেখানে থাকেন, তারা কোরআন হাদিসের দৃষ্টিতে যাচাই বাছাই করে দেখবেন যে যে সমস্ত ব্যবসা করা হয়েছে এর প্রত্যেকটা সুদ মুক্ত হয়েছে কিনা। সুদ মুক্ত হয়ে থাকলে এটাকে অ্যালাউ করবেন, আর সুদ যুক্ত হয়ে থাকলে এটাকে বাদ দিয়ে দেবেন। জি, পরবর্তী প্রশ্ন একই প্রশ্নকারী করেছেন, সরকারি চাকরিতে প্রভিডেন্ট ফান্ডে যে লাভ
দেয়া হয়, এখন মুনাফা বা লাভ লেখা থাকে, আগে সুদ লেখা থাকতো, সেটা গ্রহণ কি হালাল হবে? না, লেখা থাকলেই হবে না, শুধু লেখাই তো যথেষ্ট না। ইনফ্যাক্ট সেটা হালাল ব্যবসার ভিতরে খাটানো দরকার। সুদের মধ্যে টাকা খাটিয়ে যদি সুদ পাওয়া যায়, সেটাকে সুদ না বলে প্রফিট বললেই কেবল প্রফিট হয়ে যাবে না, এটা বাস্তবে এটাকে সুদ মুক্ত রাখতে হবে। জি আব্বা, তোমাকে অনেক ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা পরবর্তীতে আপনাদের আরও প্রশ্ন নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।